ভোরবেলায় গোবর জল ছেটালে নাকি লক্ষ্মী বাস করে বাড়িতে। এই কথাটা গ্রাম বাংলার এই দিকে অনেকেই বিশ্বাস করে। তাই গ্রাম বাংলার দিকে প্রথমে ভোরবেলায় ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে গোবর জল ছেটানো। বাড়ির চারপাশটাতে সুন্দরভাবে গোবর ছেটাবো। তাই আমিও সকালবেলায় ঘুম থেকে উঠেই চলে গেছি সোজা যেখানে আমাদের গরু বাঁধা হয় সেখানে। তো ওখান থেকে আমি গোবর নিয়ে এলাম, আর এইভাবেই কিন্তু আমাদের গোবর জল ছেটানো হয়। তো আমিও কিন্তু সুন্দরভাবে গোবর জল ছিটিয়ে নিচ্ছি। তারপরেই তুলসী মঞ্চের এখানে সুন্দরভাবে একটা গোল করে ডিজাইন করে একটু গোবর লেপে দিলাম। তারপরেই দেখো এই পাশটাতেও একটু কিন্তু ছিটিয়ে নিলাম। আর এই যে আমাদের একটা নিয়ম আছে জানেন তো, আর এর প্রত্যেকটা দুয়ারে কিন্তু এইভাবেই গোবর লেপা হয়। তো এটা প্রথম কাজ। চারিদিকে গোবর লেপো বা না লেপো, কিন্তু প্রত্যেকটা দুয়ারে অবশ্যই কিন্তু এইভাবেই গোবর লেপতে হয়। তাই আমিও সুন্দরভাবে গোবর লেপে নিচ্ছি। আচ্ছা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কাদের কাদের এইরকম নিয়মটা আছে। হ্যাঁ, আমি কিন্তু অবশ্যই জানি যে গ্রাম বাংলার দিকে প্রতিটা বাড়িতেই কিন্তু এইরকম নিয়ম আছে। শহরের দিকে এরকম নিয়মটা নেই। শহরের লোক গোবর জল ছেটায় না, হয়তো কেউ গঙ্গা জল ছিটিয়ে দেয় বা স্নান টান করে বাড়ি পরিষ্কার করে তারপরে পুজো করে। কিন্তু আমাদের গ্রাম বাংলার এই দিকে মাহাতো সমাজে কিন্তু সব থেকে ভালো কাজ বা শুদ্ধ কাজ এই সকালবেলায় ঘুম থেকে উঠে চারিদিকে গোবর জল ছিটিয়ে সুন্দরভাবে দুয়ারগুলিতে গোবর দিয়ে ঝাড়ু দেওয়াই হচ্ছে শুদ্ধ কাজ আর পূজনীয় কাজ। অনেকেই হয়তো ভাববে আমার এই ভিডিওটা দেখে এটা আমি সকালবেলায় করিনি, এটা আমি অনেক বেলাতে করেছি। আসল কথা কি জানেন তো, আমি ভিডিওতে ব্রাইটনেসটা একটু বাড়িয়েছি, আর তোমরা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে দূর থেকে দূরের দিকে কুয়াশা কিন্তু এখনো পড়ছে। আর আমি কিন্তু ভোর 5:30টায় উঠে এইসব করছিলাম। আমার কিন্তু এই লেপালেপির কাজ করতে ভীষণ ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। অসংখ্য ধন্যবাদ যারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই সুন্দর ভিডিওটা দেখলেন, তাদের অনেক অনেক ভালোবাসা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর এরকম ভিডিও নিয়ে আসবো। আজকের মতন বাই বাই।